গদ্দি দুইটা অবস্থায় যথেষ্ট, এর বেশি কোনো তার ভিতরে বসাইতো না, বুঝা দিত না। বর্তমান জমানার এমন মানুষেরা উন্নতি হতে হতে হকের চক্ষু অন্ধ হয়ে গেছে, জালিমের চক্ষু খুলে গেছে। একটা গুড়া দিয়া টোটাল গাড়ি কাটানে জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। বলেন নাউজুবিল্লাহ, জবাবদিহি করতে হবে। মুসলমান ভাইরা কি দামে আসছি, একটা গাদা রহমতুল আলামিনকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। রহমতুল আলামিন তামাম বিশ্ব জগতের রহমত স্বরূপ যিনি ছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা তামাম বিশ্ব জগতের জন্য, তামাম আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্য রহমত আর দয়ার সাগর, জিন জাতির জন্য রহমত আর দয়ার সাগর, মাখলুকের জন্য, গাদার জন্য, উটের জন্য, দুম্বার জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য ছিলেন রহমতুল আলামিন। ঠিক কিনা? গাদার মালিককে ডাক দিয়ে আনলেন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন বসেন, মিরপুরি হুজুর আসতেছেন, বসেন, মাহফিল সুন্দর করে বসেন। উনিও তো কোরআনে আলোচনা করবে, আমরা তো করব, বসেন বসেন কেন বলতে হয় আর ঝামেলা করেন? হ্যাঁ মুসলমান ভাই, ওই গাদার মালিককে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে আমার ভাই শোনো, তুমি কি এই গাদার মালিক? বলে হ্যাঁ আমি এই গাদার মালিক। বলে তুমি কি এই গাদাকে বাড়ি বোঝা বহন করো, অতিরিক্ত মাল বহন করো, এবং ঠিক মতো কি খানা খাওয়াও নাই, গোসল দেওয়াও নাই, আরাম করা দেও নাই? মালিক কোনো জবাব দেয় না। রহমতুল আলামিন বললেন, হে গাদার মালিক, জেনে রাখো, এই গাদার উপরে যদি অতিরিক্ত মাল বহন করাও আর তাকে ঠিক মতো খাবার দাও না, পানি দাও না, সেবা করো না, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও মুসলমান ভাইরে আমার, এই জন্য এটা হলো মাখলুকের হক। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে গাছের পাতা লতাগুলি দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে গাছ থাকে না? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, বিনা কারণে একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়বা না, কেননা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মহাশূন্যে, সাত আসমানে আর জমিনে যা কিছু আছে আল্লাহর তাসবিহ তাহলিল করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে। বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়বা না। কারণ সারা গাছের পাতা যদি ছিঁড়ে ফেলাও, এর কারণেও মহান আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাইরা, এই জন্য মাখলুকের ব্যাপারে কিছু বললাম, সময় কম, বিস্তারিত বলার সময় নাই। হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ, আল্লাহর হক দুই প্রকারের। একটা হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার করা যাবে না, এক খোদা, দুই খোদা, তিন খোদা বলা যাবে না, কোন শরীক নাই, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, উপযুক্ত নাই, তার সাথে কোনো অংশীদার নাই, তিনি এক, তিনি এক। আবার সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কালেমা তৈয়বা শাহাদাত জানিনি, আমরা মুখস্থ করছি, অর্থ মুখস্থ করতে হবে। কেউ কেউ বলেন কালেমা তৈয়বা শাহাদাতকে অর্থ সহ মুখস্থ করে কালেমা বুঝতে হবে, কালেমার মতো জীবনকে গঠন করতে হবে। কালে হুনিয়া মুসলমান, দেখা দেখি মুসলমান। হুজুরা সব বানাই লিতেছে টাকা রুজি করে, কত টাকা রুজি করে। তুমি একজন হুজুর বানায় দেখো। লাও এই কি বলে এদিকে, এই বর্ডারের সাইড একটা নদী আছে না, আরে না লাউরে গন্না, এই এদিকে যে আসলাম ডলুরা ফেরি পাওয়ার সময় তো নৌকার মাঝি বলতেছে হুজুর অমুক বক্তা নিয়ে সমালোচনা করে। কিসে? হ্যাঁ বুঝি ওয়াজ করিয়া বিভিন্ন জায়গাতে টাকায় না ক্ষেত জায়গা জমি কিনতেছে। আমি এটা কইবই, পিছে লোকে কিছু বলেই, তবে উনাকে বলবা তুমি একজন হুজুর বানায় দেখো যে ক্ষেতের টাকা আনতে পারে রুজি করে। সহজ মাসআলা, ঠিক না? হ্যাঁ, কত মানুষ আমাদের কাছে কান্নাকাটি করে একজন হাফেজ কোরআন বানানোর জন্য, আলেম বানানোর জন্য, মুফতি বানানোর জন্য কত কান্নাকাটি করে। আমার গ্রাম থেকে আমি কত মানুষ কিনিলাম, কত ধনী লোকের সন্তান কিনিলাম, একটাও আলেম হতে পারে নাই। আলেম হওয়া তো সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান তাকে আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করেন। যেই কোরআন হাদিসের ইলম প্রাপ্ত হলো সে সবচেয়ে বড় কল্যাণকরের মালিক হলো। সুবহানাল্লাহ। আমি তো অনেক সময় বলি আমার মতো বাদশা আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আল্লাহ আমাকে কোরআন বুঝার তৌফিক দিছে, কোরআন তিলাওয়াত করার, সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করে তৃপ্তি অর্জন করার মতো আল্লাহ আমাকে তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ। তুমি মনে করো টাকা আছে, ব্যাংক আছে, জমি আছে, না, সফলতা এখানেই যার সিনার ভিতরে আল্লাহর কোরআনকে প্রবেশ করাইছে। এই মুসলমান ভাইরা, এই লোক আমি হিংসা থেকে, কুমন্তব্য থেকে, গীবত শিকায়ত থেকে আমার জবানকে বাঁচাবনি, এটা আনুষঙ্গিক কথা বললাম। তাই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো মজার আয়াত তিলাওয়াত করছিলাম, 2 ঘন্টার সময় পেলে কানতে কানতে মাঠ থেকে বাইর হওয়া লাগছে। তো মজার আয়াত তিলাওয়াত করছি, সময় হাতে নাই। যেহেতু বিরিয়ানি সামনে থাকলে শুটকি খেতে মনে চাইবনি। হ্যাঁ, বিরিয়ানি সামনে আসছে, কিছুক্ষণের ভিতরে বিরিয়ানি আসবে, এজন্য বিরিয়ানি খাওয়ার প্রয়োজন আছে কিনা নাই? যারা রাস্তাঘাটে আসো, দোকানপাটে আর বক বক করতেছো, চলে আসো। অনুরোধ জানাই দয়া করে কোরআনের মাহফিলে চলে আসেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, 2 নম্বর হক হলো হুকুল ইবাদের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে। বান্দার হকের মধ্যে সর্বোত্তম হক হলো মা বাবার সাথে নেক আচরণ করা। সন্তানকে আল্লাহ হুকুম করেছেন মার সাথে বাবার সাথে নেক আচরণ করার জন্য। সন্তানের পক্ষ থেকে মা আর বাবার যত প্রয়োজন আছে সবগুলি মার জন্য বাবার জন্য ফ্রি করে দিবি। আমান্না ওয়া সাল্লামনা, নত শিরে সব সময় শতভাগ মা বাবার জন্য খেদমতে সদা নিয়োগ থাকবি, নিজেকে কোরবান করবে সন্তানেরা। সুবহানাল্লাহ। একথা কে বলেছে? কোনো যুক্তি নাই, উক্তি নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আপত্তি নাই। সন্তানের জন্য মা বাবা কত বড় শ্রদ্ধার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রিদার রব
ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, মা বাবা সন্তুষ্ট যদি থাকে আমার মহান আল্লাহ খুশি থাকে। সুবহানাল্লাহ, আজরা কোন সুবহানাল্লাহ। কে খুশি থাকলে? আল্লাহ না? কতই বুঝে নাই। মাতা পিতা সন্তুষ্ট যদি থাকে সন্তানের উপরে, কার উপরে বলেন? নিজের সন্তানের উপরে। মার বাবা যদি সর্বধরনের আচরণের উপরে খুশি থাকি, আল্লাহর হাবিব বলেন, রহমতুল আলামিন বলেন, উম্মতরা মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবি। ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, বেজার থাকে, মহান আল্লাহ তোর উপরে বেজার। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের কাছে মা বাবার কি হক আছে? আল্লাহ নবী বলেন, সন্তানের জন্য মা বাবার কাছে কি পাওনা বলতেছেন? আল্লাহ হাবিব বলেন, সন্তান মা বাবার মাধ্যমে জান্নাত কামাই করবে নতুবা জাহান্নাম। নাউজুবিল্লাহ। জান্নাত কামাই করবে নতুবা জাহান্নাম। যদি মা বাবার সাথে নেক আমল করে, নেক আচরণ করে, ভালো ব্যবহার করে, ওই সন্তান জান্নাত লাভ করবে। যদি মা বাবার সাথে নেক আচরণ করে না, খেদমত করে না রে, ওই সন্তান এর বিনিময়ে মাকে বেজার করার কারণে, কষ্ট দেওয়ার কারণে তাহার জন্য ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাইরা রে, মা বাবার হকের ব্যাপারে অনেক আলোচনা হয়। এই জন্য 3 নম্বর হকের কথা বলেছেন, এটা হুকুল ইবাদ ওয়া বিযিল কুরবা। আল্লাহ রাব্বুল বলেন, আত্মীয় স্বজনের হক আদায় করবি। কার হক আদায় করবি? আত্মীয় স্বজনের হক আদায় করবি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু ওয়াতি যাল কুরবা হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আত্মীয় স্বজনের তার পাওনা মতো যা আছে, হক যা আছে, সেগুলি আদায় করো। রহমতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি গো, তোমার ঘরে 9 জন থেকে 11 জন বিবি আছি। আয়েশা, তুমি আমার স্ত্রী, আরো অনেক স্ত্রীরা আছি। ওয়াতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। আয়েশা রে, আমি বাজার থেকে কেনাকাটা করে যা ক্রয় করে তোমাদের কাছে রাখি। আয়েশা, তিলে তিলে জররা জররা করে হিসাব করে প্রত্যেককে সমান করে বন্টন করে দিয়ে দাও। আল্লাহু আকবার। যদি ব্যতিক্রম করে আয়েশা, আল্লাহর আদালতে ধরা খাইবা, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবা না। হে মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে মেয়ে সন্তান হিসেবে জন্ম নিলে, মেয়ে সন্তান যদি জন্ম নেয়, সে কপাল পোড়া হয়ে যায়, হতভাগা হয়। আসলে ইসলাম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক মা বাবার কাছে সমান। জোরে বলেন ঠিক কিনা? বর্ণনা আছে যে ঘরে কন্যা সন্তান আছে, বাকি যে সবগুলি পুরুষের রিজেকের ব্যবস্থা এই ঘরে এই কন্যা সন্তানের কারণে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ঘরের জন্য একটা কন্যা সন্তান হলো নিয়ামত। কি বলছি? নিয়ামত। এই কন্যা সন্তানের মা বাবা, তোমার কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই, মন খারাপ করবে না। একটা মেয়ে সন্তান যদি হয়, দিন শিখায়া বিয়ে দিতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে পরিমাণ আমল ওয়ালা হও নাই কেন, যদি ঈমান থাকে রে, আল্লাহ পাক তোর মেয়ে সন্তানের জন্য একটা জান্নাত আল্লাহ তৈরি করবি। জোরে আওয়াজ দিয়ে কেন বাড়িতে কে কই সুবহানাল্লাহ, তো জোরে কর। এই মুসলমান ভাইরা আমার, তিনটা কন্যা সন্তান যদি জন্ম হয়, দিন শিখাইয়া শরীয়ত সম্মত থাকি, ভালো স্বামীর কাছে, দিনদার স্বামীর কাছে বিয়ে দিতে পারে। গরিব ধনী প্রশ্ন নাই, দিনদার শর্ত হলো আল্লাহর হাবিব বলেন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা কন্যা সন্তানও যদি জন্ম নেই আর দিন শিখায়া দিনদার স্বামীর কাছে বিয়ে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঈমান থাকলে আমলের দিকে মহান আল্লাহ তাকাইবে না। 10টা কন্যা সন্তানের মর্যাদায় আল্লাহ 10টা জান্নাত তোর জন্য বরাদ্দ করে রাখছি। আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, এই জন্য কন্যা সন্তান হলে মন বেজার করার কোন কারণ নাই। কন্যা সন্তান কে দে? চিল্লায় বলেন কে দে? আল্লাহ। ছেলে সন্তান কে দে? ছেলে আর কন্যা একসাথে কে দে? কোন সন্তান নাই, ছেলেও নাই, মেয়ে নাই, এটা অবস্থা করে কি? আল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে মন বেজার করবে না, যদি খুশি হও, যদি খুশি হও রে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে বোনাস আরেকটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুশি থাকো, আরেকটা বোনাস জান্নাত দিবে। আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, এই জন্য কোন ফ্যামিলিতে কন্যা সন্তান আছে, ছেলে সন্তানও আছে, বাবা মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু বাবা মারা গেছে, মা আছে, এখন বাবা আমার সম্পদ থেকে সন্তানকে বন্টন করে দেওয়া আল্লাহর কোরআনের বিধান। কিসের বিধান? জোরে কর, বুঝিয়ে কইন, কোরআনের বিধান। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহর নির্দেশ, মা বাবার সন্তান ছেলে যেভাবে মা বাবা রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারবি, ঠিক তেমনি ভাবে মেয়ে সন্তান ও মা বাবা রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারবি। কোন দ্বিধা নাই, পার্থক্য নাই, তবে হকের ব্যাপারে পার্থক্য আছে। 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে আর 2 ভাগ পাবে ছেলে, অর্থাৎ 1 ভাগের অর্ধেক পাবে মেয়ে। সুবহানাল্লাহ। তার কারণ আছে, সবিস্তারিত বলার সময় নেই। কারণ সে তার স্বামীর বাড়িতে পাবে, যখন কাবিল তু হু বললেও সাথে সাথে স্বামীর সম্পদের অংশীদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর শুরুতেই পায়ে গেল মোহর। শুরুতে কি পায়ে গেল? আর কিছু কিছু জালিম মার্কার স্বামী আছে, 10 লাখ 15 লাখ লেখায় বিয়ে বাসর করে গিয়েও দিব 5 টাকা 10 টাকা বা একটা ঘড়ি, একটা মোবাইল, আর বাকি মোহর বাকি রাখবো। তার মতো জালিম আর হতে পারে না। মোহর মেয়ের স্ত্রীর হক। কার হক বলেন? স্ত্রীর হক। হে মুসলমান ভাইরা, এখন স্বামী যদি বলে বিবি তোমার হকটা মাফ করে দাও, আমি যদি মরে যাই স্বামী স্ত্রী আমি আদায় করতে পারবো না, তাহলে আমি তোমার কাছে ঋণী থাকবো, মাফ করে দাও। কত বেল কি জানে পুরুষেরা, স্ত্রীকে বাসর করে সাইজ করে ফেলা, মোহরের দাবি সারাই দেয়। এমনও জালিম আছে, আমাদের খবর আছে। এখন বেচারি নতুন বধূ স্বামীর ঘরে আসছে, স্বামীর মন জয় করতে তার প্ল্যান 100 চেষ্টা। স্বামী দাবি করছে, না পারে না। আল্লাহর নবী বলেন, যত চিন্তা করো, যত কৌশল করো, তবু আল্লাহর বান্দির হক আদায় হবে না। আল্লাহু আকবার। হক আদায় হবে না রে গোলাম। যতই কৌশলবিদ হও না কেন, ছাপাবাজি প্লাস্টারবাজি করো না কেন, যদি কিয়ামতের দিন দাবি করে কদম পালাইতে পারবে না নিজের স্ত্রীর হক আদায় না করে। এমন জালিম আছে কিনা? নেই। আমার বন্ধুরা ভাইরা, এই হলো একটা দিক। আরেকটা দিক হলো, এক বোন অথবা 1 ভাই 4 বোন 5 বোন এক ঘরের মধ্যে আছি। ভাই বাবার একটা সন্তান, তার বোন হলো 4 জন, 4 জায়গা বিয়ে দিছে বাবা অথবা মা। সম্পদের মালিক
সে একজন লিডার হয়ে গেছে, ক্যাডার লিডারের মতো চলে, ঠিক মতো নামাজও পড়ে না, সুন্দর সুন্দর সোয়েটার লাগায়, শীতের দিনে স্যুট আর কেস লাগায়, কি মুস্তাও দিয়া গাড়ি চালায়। ও মুসলমান, এ মুসলমান ভাইরা, এই সমাজে তাকে যদি এমন বাবা মারা গেছি, মা মারা গেছি, বাবা মা রেখে যাওয়া সম্পদ তুমি যদি ভোগ করো, তাহলে তোমার বোনের অংশটা আদায় করে দাও, নতুবা তোমাকে খাওয়া হালাল হবে না। নাউজুবিল্লাহ, হালাল হবে না এই সম্পদ তোমার খাওয়া। তোমার ঘরে যে সন্তান হবে এই সম্পদকে হারামজাদা জন্ম নিবে। মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি 6 জনের মধ্যে প্রধান প্রতিষ্ঠাতা। উনি যখন আলেম হলেন, যখন বড় আলেম হলেন, বাবার সম্পদের মধ্যে দেখলেন ওনার ফুফুদের হক রয়ে গেছে। মুফতি সাহেব হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন, কোরআন হাদিস বুঝে। আল্লামা কাসিম নানতবীর আব্বা আলেম বানাইছে, জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ আলেম, আলেম কুলে সম্রাট আল্লামা কাসিম নানতবী বলে, আব্বা জান, আমি লেখা পড়ে আসছি, বাড়িতে কষ্ট করে আসছি, বাবা গো, কিন্তু আপনার সম্পদ আমি খাবো না, আপনার এই খাবার খাবো না, আমি ঘরের রান্না করা আমি খাবার খাবো না, এই ঘরে আমি থাকবো না। কেন কেন রে বাবা, মন খারাপ, কেউ কিছু বলছে না? কি বলে না, বলে নাই। বাবা আপনি আগে বলেন, আমার ফুফুরা আপনার বোনদের হক কি আদায় করেছেন? না, তোমার ফুফুদের হক আমি আদায় করি নাই। বাবা আপনি যেভাবে বাবা রেখে যাওয়া, মা রেখে যাওয়া সম্পদ ভোগ করছেন, যতদিন ভোগ করছেন হারাম খাইছেন, আল্লাহর আদালতে আসামি হয়ে গেছেন, জালিম হয়ে গেছেন, আপনার কোন আমল আল্লাহ কবুল করে নাই। বাবা গো, তোমার বোনদের, আমার ফুফুদের হক যতক্ষণ পর্যন্ত আদায় করবে না, কাসিম নানতবী এক লোকমা খাবার মুখে দিবেন। আল্লাহু আকবার। তখন বাবা ছেলে হিসাব কইরা টোটাল সম্পদকে ভাগ করে যার যার কাছে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আরেকটা দৃষ্টান্ত মমিন সিং, মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি বালিয়া মাদ্রাসা, নাম শুনছেন? আল্লামা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে লেখাপড়া করেছেন। তখন বাবা আলেম না, আল্লামা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি আলেম। বাবাকে বলছে, বাবা গো, আমার ফুফুদের হক কি আপনি দিচ্ছেন? বলে না। কেন দেন নাই? তারা লাগবে না, তাদের আছে। বাবা আপনার ঘরের খাবার আমি খাবো না, আমি পৃথক হয়ে গেলাম, রোজা রাখবো প্রয়োজনে, তবু হারাম খাবার আমি ফজলুর রহমান মুখের ভিতরে প্রবেশ করাইব না। আল্লাহু আকবার। বন্ধুরে, বাবা ছেলে দ্বন্দ্ব লাগছে, খাবার খায় না, বাবাও সম্পদ দিতে চায় না। তখন ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনার একটা ফুফু আছে, বাবার বোন, কিশোরগঞ্জের শহরের এক জায়গায় বাড়ি। ওই বাড়িতে গেছে, কোন জায়গার বাড়ি? বাবা মইমুন সিং, যেখানে বালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা। এটা হলো আল্লামা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি আপন ফুফুর জায়গা। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাড়ি। সংক্ষেপে কথা বলি, তখন ফুফুর কাছে তাকি, বাইপোত ফুফুর ঘরে তাকে। ফুফু মন খারাপ করবেন না, এই জগতে যদি আমার বাবা আপনার সম্পদের হক আদায় না করি, কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। আপনার হক আদায় না করে জান্নাতে যেতে পারবে না। ফুফু জান, আমার কি পরামর্শ দিন? আমি দারুল দেওবন্দে লেখাপড়া করেছি, আমার তো তালিমের প্রয়োজন, দর্শের প্রয়োজন, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার প্রয়োজন। আমি আলেম হইয়া বুবা থাকতে পারবো না। কেননা আল্লাহ নবীর এক হাদিসের মধ্যে আসি,
যে আলিম আল্লাহর জন্য আলেম হয়, আল্লাহকে খুশি করার জন্য আলেম হয়। 2 নম্বর, যে আলিম উম্মতের কাছে দিন পৌঁছাইবে। 2টা গুণ রেখে যে আলিম ইলম শিখবে, আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের 70 জন পয়গম্বরের ঈমান আমলে দাওয়াতের সওয়াব আল্লাহ আলেমকে দান করি। সুবহানাল্লাহ। এই জন্য একজন শেখ সাহেবের হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, গাঁজাখোর মদখোর দিনদার হয়ে যায়। জোরে বল ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একসাথে ভারতবর্ষে 90,000 অমুসলিম হিন্দু মুসলমান হয়েছে। এই মুসলমান ভাইরা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফুফুকে বললেন, ওই বাড়ির একটা রুমের মধ্যে ক্লাস শুরু করলেন, ছাত্র ভর্তি করলেন, ছাত্র বেড়ে গেছে। 2-1 হুজুরকে আরো অ্যাড করছেন। হুজুরকে বলছে আপনারা টাকা পয়সা নিজে কালেকশন করে নেবেন, কিন্তু বেতন দেওয়া যাবে না। 2-1 বছর চলছে, দেখা যায় হুজুররা চলে যায়। এখন কি করবে? এখন দারুন দেওবন্দে যোগাযোগ করছে, আবার ভারতে চলে গেছে। হুজুরদের সাথে পরামর্শ করছে, হুজুর আমার বাবা তো সম্পদ ফুফুদের হক আদায় করে না, আর আমি মাদ্রাসাও তৈরি করতে পারি নাই। আমার ফুফুর বাড়িতে একটা রুমে মাদ্রাসা বানাইছি, কিন্তু হুজুররা বিনা বেতনে দিন শিখাইতে পারে না। হুজুর এখন কি করব? বন্ধ হয়ে গেছি। তখন উস্তাদরা বললেন তুমি দারুন দেওবন্দে 2 বছর থাকো। তখন আধ্যাত্মিকতার তসুফতের মেহনত করাইলেন, আরো ইমানের পাওয়ার বাড়ায় দিলেন, তাওয়াজ্জু দিয়া দিলেন। বললেন ফজলুর রহমান তুমি আমি এবার বাড়িতে যাও, তোমার ফুফুর বাড়িতে গিয়ে আবার কোরআনের 10 শুরু করে দাও। সুবহানাল্লাহ। আবার শুরু হয়ে গেল। শুরু করতে করতে দেখা যায় আল্লাহর বরকত নাজিল হতে শুরু হয়ে গেল, টাকা পয়সা আসা শুরু হয়ে গেল। উলামা ইকরামের অভাব নেই, শিক্ষকদের অভাব নেই। এবার ফুফু বলতেছে বাবা রে আমিও থাকবো আর মাদ্রাসা চলবে, এটা হবে না। যাও, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি তুমি কাগজ কলম নিয়ে আসো। এই মুহূর্তে আমার টোটাল বাড়ি জায়গা আমি মাদ্রাসার নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হলো বালিয়া মাদ্রাসার ইতিহাস। মুসলমান হক যদি জিন্দা করে পৃথিবীতে একমাত্র চমৎকার দৃশ্য দেখাতে পারে উলামায়ে হক্কানি, ঠিক কি না? দরবারে কিছু আলিম আছে, সরকারের লগে লগে সরকারের সাথে থাকবে, সুবিধা অর্জন করবে, বড় চাকরি পাবে, আর নিজের স্বার্থ উদ্ধার করবে। এমন দরবারে আলেম শুধু বর্তমান বাংলাদেশে না, প্রত্যেক সম্রাটের সময়ই ছিল। জোরবন ঠিক কিনা? ওরা কোন মানুষ? হিন্দু, কাফির, মুসলিম, অমুসলিম নয়, এরা মুসলমানদের এক তবকার মানুষ। এরাও কোরআন হাদিস পড়েছে, কিন্তু সরকারের পূজা করে দুনিয়ার স্বার্থের জন্য ঈমানকে বিক্রি করে মুনাফিকের দফতরে নাম লিখে দিয়েছে। কাফেররা যেভাবে ইসলামের ক্ষতি করে তার চেয়ে বেশি করে নামদারি মুসলমান। জোরবন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, এই জন্য আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিযিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয় স্বজনের হক আদায় করা। করব তো ইনশাআল্লাহ, করবনি। মা বাবার সাথে নেক আচরণ করবনি। 3 নম্বরে আসেন ওয়াল ইয়াতামা, ইয়তীম। নাবালিক অবস্থায় বাবা মারা গেলে সন্তানকে বলা হয় এতিম। কি বলা হয়? ছোট কালে একটা গাবি যদি মারা যায় বাচ্চা রেখে, ওই বাচ্চাটাকেও বলা হয় এতিম। তাফসীরে কিতাবে লেখেন এক বাগানের মধ্যে সকল গাছগুলি হলো আপেল গাছ, একটা মাত্র হলো আঙ্গুর গাছ, তার স্বজাতি গাছ নেই। কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় ওই আঙ্গুর গাছটা যেহেতু একা, সেও এই বাগানের মধ্যে এতিম আছে, অসহায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াতীমের হক আদায় করো। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহারু, ইয়াতীমকে ধমক দিও না, কষ্ট দিও না, ঝিরিক দিও না। ইয়াতীমের হক লন্ঠন করে খাইবা না, ভক্ষণ করবা না। ইয়াতীম কি সেবা করো, লালন পালন করো, ইয়াতীমের সম্পদ হেফাজত রাখবা।
আল্লাহ নবী বলেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا واشار بالسبابه والوسطى وفرج بينهما আল্লাহ নবী বলেন উম্মতরি ভালো করে শোনো আমি আবার এতিম এত কাছাকাছি শাহাদত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল যেভাবে কাছে না দূরে কয়শো কিলোমিটার দূরে এটা শাহাদত আঙ্গুল এটার মধ্যমা আঙ্গুল উস্তা আল্লাহ হাবিব বলেন শাহাদত আঙ্গুল আর উস্তা আঙ্গুল মধ্যমা আঙ্গুল যত কাছে ওয়াশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা নবীজি বলেন সামান্য একটু ফাঁক করলেন নবীজি বললেন এতটুকু কাছে বেশি দূরে নয় আমি আর এতিম সুবহানাল্লাহ এই জন্য এতিমকে যে মহব্বত করলো আমি রাসূলকে মহব্বত করলো এতিমকে যে লালন পালন করবে এতিমের হক রক্ষা করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতুল আলামিনের সাথে জান্নাতি হবে সুবহানাল্লাহ জান্নাতে যাবে কোন ব্যবধান থাকবে না দুইটা আঙ্গুল যেভাবে সামান্য একটু ভাগ থাকবে তেমন তাহাবত ওই এতিমকে সেবাকারী এতিমের মাল হেফাজতকারী নবী রাসূলের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এতিম আসেনি সমাজে হ্যাঁ আসেনি খবরদার বুক করবেন না খাইবেন মানে আগুন ঢুকাইবেন দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন যে এতিমের মাল খাবি অন্যায়ভাবে হারাম মাল পেটে ঢুকাবে সে আর দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুন ঢুকাবে এ মুসলমান ভাইরা আমার এরপরে একটা বিধান ওয়াল মাসাকিন মিসকিনদের হক আদায় করবি মিসকিনদের হক আদায় করবি قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله আল্লাহর হাবিব বলেন যেই মহিলার স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে অসহায় হয়ে গেছি ওই মহিলার যারা অন্য মানুষ কি করবে খেয়াল করবি নজরদারি করবি টাকা পয়সা এবং টাকা খাওয়ার ব্যবস্থার জন্য সহযোগিতা করবি মিসকিনদেরকে সাহায্য করবে এই যে চেষ্টা চালিয়ে যাবে বিধবা নারী এবং দারিদ্র মানুষের যে চেষ্টা করবি সুখে খাওয়ার জন্য চলার জন্য কাপড় পিনার জন্য পেটে খাবার দেওয়ার জন্য নবী বলেন এই চেষ্টা বিধবা নারীর পিছনে না এই মিসকিনদের পিছনে না সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ নেমে গেছে সুবহানাল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার আল্লাহ নবী বলেন অথবা সে যেন সারা রাত্রি আল্লাহ কুদরতি পায়ে দাঁড়ায়া গোলামি করে আর সারাদিন রোজা রাখে ও মুসলমান এই জন্য অসহায় বিধবা মিসকিনদেরকে যারা সাহায্য করবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে সুবহানাল্লাহ এই জন্য ভাই মিসকিনদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ একদল জাহান্নামীকে প্রশ্ন করা হয় জাহান্নামে তোমরা কেন জাহান্নামে এসেছ তখন উত্তর দিবি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়ি নাই নামাজি ছিলাম না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে খেতে দেই নাই মিসকিনদেরকে খেতে দেয় নাই মিসকিনদেরকে যা খাওয়াইবে না খেয়াল করবে না নিজে পেট ভরে খাবি মিসকিন দারিদ্র মানুষদেরকে খেয়াল করবে না আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার এর একটা কারণ নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান ভাইরা ওয়ালা তুআমিল মিসকিন অন্য আয়াতে আল্লাহ বলে ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন এক শ্রেণী মানুষ আছে মিসকিন হত দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ায় না আরেক দল মানুষ আছে খাওয়ায় তো খাওয়ায়ও না
এমনকি অন্য মানুষের তৌফিক আছে, তাকে উৎসাহিত করে না, তোমার তৌফিক আছে, তুমি মিসকিনদের খাবারের ব্যবস্থা করো, গরিবদের দিকে তুমি খেয়াল করো রে, এই কথাটাও বলে না। আল্লাহ বলেন এর মতো নিমক হারাম আমার এই জমিনে নাই, তার জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ। মিসকিনদের খাওয়াবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ খাওয়াবো তো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এত সুন্দর আলোচনা, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। 2 নম্বরে হলো, এরপরে আল্লাহ বলেন ওয়াল জারি দিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর কয় প্রকারের? এক প্রকারের প্রতিবেশী হলো অমুসলিম। অমুসলিম মুসলমান না, সে আপনার পাশে বসবাস করে। বোঝার চেষ্টা করেন। হে ভাই আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জারি দিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশী কয়েক প্রকারের হয়। এক ধরনের হলো প্রতিবেশী মুসলমান, আবার আর হলো আত্মীয়, আবার হলো আমার প্রতিবেশী ঘরের পাশে বসবাস করে, আবার হলো আত্মীয়, আবার হলো মুসলমান। এই প্রতিবেশীর হক কয়টা? 3টা। এই প্রতিবেশীর হক কয়টি? হ্যাঁ, কথা বুঝেন, চেষ্টা করেন। আমি অনুবাদ করে শেষ করতেছি কথা, কোরআনের কথা বলতেছি, গান গাইতেছি না, কোরআনের কথা বলতেছি। কোরআনে আলোচনার সময় আদব হলো চুপ থাকা, কান দিয়ে শোনা। হে মুসলমান ভাই, প্রতিবেশী, এক ধরনের প্রতিবেশী হলো তার 3টা হক, আরেক ধরনের প্রতিবেশীর হক হলো 2টা, আরেক ধরনের প্রতিবেশীর হক হলো 1টা। 3টা হক, আমার পাশে বসবাস করে, আমার আত্মীয় আমার পাশে, আবার একটা হক হলো সে মুসলমান। এই জন্য তার হক কয়টা? 3টা। একটা হলো আমার প্রতিবেশী পাশে, 2 নম্বর সে আমার আত্মীয়, 3 নম্বর সে হলো মুসলমান। এই জন্য তার হক কয়টা? 3টা। কয়টা? 3টা। আরেক ধরনের প্রতিবেশী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জারিল জুনুবি, সে হলো আপনার পাশে বসবাস করে, বাড়ির পাশে বসবাস করে, আবার সে মুসলমান, তার হক হলো 2টা। কয়টা? 2টা। আর প্রতিবেশীর কথা আল্লাহ বলছেন ওয়াস সাহিবি বিল জামবি, সে আত্মীয় নয়, মুসলমান নয়, কাফির হোক, বেঈমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অগ্নিপূজক হোক, আর হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, হে মুসলমান, যে কোনো ধর্মের হোক, মুসলমান হোক, আত্মীয় নাই, আত্মীয় হয় নাই, এমন প্রতিবেশীর হক হলো 1টা। কয়টা? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন সে মুমিন না, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম মুমিন না, খোদার কসম সে আল্লাহর মুমিন নয়, খোদার কসম সে মুমিন হতে পারে নাই, খোদার কসম সে মুমিন হতে পারে নাই। 3বার নবী এই কথাটা বলার পরে বললেন কিলামান ইয়া রাসূলুল্লাহ, কিলামান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরি, তার প্রতিবেশী তার হাত পা আচার আচরণ থেকে নিরাপদ থাকলো না, সে মুমিন নয়। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কি করে পেট ভরে খাইলো, সে যে পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, নবী বলেন সে মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ। শেষ কথা, ওমা মালাকা আইমানুকুম, সাকর সাকরানি অধীনস্থ ফ্যামিলি যারা আছে সকলে হক রক্ষা করা। তুমি যা খাবে তারে খাওয়াবে, তুমি মুরগির রান খাবে, তোমার কাজের লোককেও তাও খাওয়াতে হবে, না খাওয়ালে খোদার কসম করবি, আল্লাহ কোরআনে কসম করে বলি, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত
গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন হযরত মাওলানা শেখ জুবাইর আহমদ আনোয়ারী সাহেব হুজুরের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আমাদের আজকের মেহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব হযরতকে হযরতের